নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, আপনারা বলেছিলেন এই বিষয়ে রিডিং করতে, যে বিপরীত লিঙ্গের পার্সনরা আপনাদেরকে বা আপনাদের মধ্যে কি লক্ষ্য করে। তো সেটাই করব আজকে, সেই রিডিংটাই। তো আপনাদের জন্য আজকে দুটো পাইল থাকবে এবং রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আপনাদের অনেকের নেমের ইনিশিয়াল ভি হতে পারে, জানাবেন। তো আপনারা চয়েস করে নিন। পাইল নাম্বার 1, আপনারা যারা ভিকটিম কার্ডটা চয়েস করেছেন, আমি পাচ্ছি যে সকল বিপরীত লিঙ্গের পার্সনরা আপনাদের ব্যাপারে মোটামুটি চেনে জানে যে আপনারা এই পার্সন এই বাড়িতে থাকেন, এই এলাকায় থাকেন, তো সেই সকল পার্সনদের কাছে মোটামুটি তথ্য রয়েছে যে আপনি খুব কোনো একটা খারাপ পরিস্থিতি থেকে এইসবে উঠে এসছেন। মানে যেখানে বলা যেতে পারে যে আপনি কোনো রকম কোনো ভিকটিম ছিলেন কোনো সিচুয়েশনে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকে তারা যেভাবে পুরো পরিস্থিতিতে দেখেছে এবং আপনার যে স্ট্রেংথ রয়েছে, আপনার যে সব কিছু রয়েছে, তাতে ভিকটিম এই আখ্যাটা আপনাকে কোনো মতেই দেওয়া সম্ভব না। কারণ আপনি নিজেকে ওইভাবে দেখেন না, যে কারণে তারাও আপনাকে ওইভাবে দেখতে পাচ্ছে না। ওকে, মানে আপনারা প্রচুর স্ট্রং পারসন। মথ স্পিরিট, ওয়াও। আপনাদেরকে বেশিরভাগ রেড, অরেঞ্জ এরম টাইপের কালারে এই পার্সনগুলো আপনাদেরকে দেখেছে, বা এই টাইপের কালার আপনারা এই সময় বেশি ইউজ করছেন। দেখুন এই যে কালারটা দেখতে পাচ্ছেন, খুব ব্রাইট কালার এই সময় বেশি ইউজ করছেন। নাম্বার 3, 39 বা 47 বা 11 আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অ্যান্ড এই পার্সনগুলো দেখছে বা যেটা লক্ষ্য করে বিপরীত লিঙ্গের পার্সনরা, সেটা হচ্ছে আপনাদের মাইন্ড, আপনাদের যে মস্তিষ্ক রয়েছে সেটা। এবং আপনারা যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে সারেন্ডার করতে পারেন, মানে যাই হয়ে যাক না কেন, আপনারা যে কোনো পরিস্থিতি হোক সেই জায়গাতে নিজেদেরকে পুরোপুরিভাবে সারেন্ডার করে দেন, যে এই পুরো সিচুয়েশনটা আমি ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম, বা কোনোভাবে এটা আমি জাস্ট ছেড়ে দিলাম, এই জায়গাতে আমার যতটা এফার্ট দেওয়া দিয়েছি এবং তারপর আমি এটাকে লিভ করলাম, ছেড়ে দিলাম। তো সেই জিনিসটা মানুষজন দেখে, এবং আপনারা আপনাদের যে মস্তিষ্ক রয়েছে সেটাকে খুব বুদ্ধি সহকারে ইউজ করেন। যেটা আমি বললাম যে আপনারা যে কোনো সিচুয়েশনে, যেখানে মানুষ অবভিয়াসলি একটা সিচুয়েশন চলছে, সেখানে মানুষ অবশ্যই ভিকটিম মেন্টালিটিতে থাকবে, কিন্তু আপনাকে ভিকটিম মাইন্ডসেটে রাখা সম্ভব না কারোর পক্ষে। আপনি পার্সনটাই ডিফারেন্ট, এবং শুধুমাত্র আপনি নিজেকে ভিকটিম মাইন্ডসেটে রাখেন না, যদি মানে যে সিচুয়েশনের মাধ্যমে যে অ্যাকিউজড পার্সন রয়েছে, যার কারণে আপনাদের লাইফে সমস্যা চলেছে পূর্বে, বা যে সকল পার্সনরা রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই সকল পার্সনরাও যদি আপনার ওপর চেষ্টা করে প্রভাব বিস্তার করে আপনাকে ভিকটিম মেন্টালিটিতে নিয়ে আসার, সেটাও তাদের পক্ষে সম্ভব হয় না। আমি ভাবছি আপনারা কোনো রকম কোনো পপুলার ব্যক্তিত্ব হতে পারেন, নাম রয়েছে আপনাদের, পপুলারিটি রয়েছে, মানে নেম ফেম রয়েছে আপনাদেরকে প্রচুর মানুষ চেনে। ওকে, আপনারা কতটা জানেন সে বিষয়ে আমার জানা নেই, বাট আপনাদেরকে প্রচুর মানুষ চেনে, আপনারা যেই হতে পারেন না কেন। তো সেক্ষেত্রে আপনাদের যে সিচুয়েশন এতদিন ধরে যা চলেছে, যেরকম কি যা যা হয়েছে, হতে পারে পুরো ধারণা না থাকলেও মানুষের একটা মোটামুটি ধারণা রয়েছে, কিন্তু সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনি নিজেকে কখনোই ভিকটিম হিসেবে দেখেননি, এবং নিজেকে কখনো মানে ওই সিচুয়েশনের যে একটা হয় না যে হ্যাঁ একটা এই সিচুয়েশন আমার চলছে, সেই সিচুয়েশনে যেভাবে লোকে বিহেভ করে সেভাবে আপনি কখনো বিহেভ করেননি। আপনার মধ্যে স্ট্রেংথ, আপনার মধ্যে পাওয়ার, প্যাশন, এই জিনিসগুলো মানুষ দেখে। এবং আরও একটা জিনিস যেটা মানুষ দেখে আপনার মধ্যে, সেটা হচ্ছে প্রচুর আপনাদের যে রুট চক্র রয়েছে সেটা খুব অ্যাক্টিভ। আপনাদের মানি ফ্লো ভালো হতে পারে, বা আপনারা
টাকা পয়সার দিকটাতে আপনারা খুব লাকি, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা অনেক মানুষের রয়েছে। ওকে, বা আপনাদের ড্রেসিং সেন্স যে রয়েছে বা ড্রেস যেগুলো আপনারা পরেন সেগুলো খুব কস্টলি বা এরকম কিছু অনেকের মনে হয়, ঠিক আছে, কস্টলি হতে পারে বা খুব আপনাদেরকে মানায়। ওকে, ইয়েস, যেটাই বললাম যে এই সময় বিপরীত লিঙ্গের যে পার্সনরা রয়েছে তারা 100% এটা দেখছে যে আপনারা চেঞ্জ হয়েছেন পুরোপুরিভাবে, এবং একটা সিচুয়েশন, যে সিচুয়েশনে আপনারা সারেন্ডার করেছেন, 6 অফ সর্টস সেটাকে রিপ্রেজেন্ট করছে, কার্ডও তাই এসছে যে আপনারা নিজেকে সারেন্ডার করেছেন এই জায়গাতে। অ্যান্ড বিভিন্ন রকম সিচুয়েশনের মধ্যে আপনারা ছিলেন এবং বিভিন্ন মানুষের ইনভলভমেন্ট ছিল আপনাদের জীবনে, যেটা থেকে বেরিয়ে আসা এত সোজা ছিল না। কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসে একদম জাস্ট বেরিয়ে আসেননি, সেই জায়গাতে একদম সূর্যের মতো এই সময় চমকাচ্ছেন। কারণ কার্ড দুটো দেখুন, ভাইব্রেন্ট কালার, এবং কার্ড আপনারা ধরেছেন ভিকটিম, মানে মানুষজনের চিন্তাধারার বাইরে, মানে এই যে আপনাদের অপোজিট জেন্ডারের যে পার্সনরা রয়েছে তাদের চিন্তাধারার বাইরে, যে আপনারা এই সিচুয়েশনে মানে এই রকমভাবে অ্যাজ আ সান মানে বেরিয়ে আসবেন এবং এরকমভাবে চমকাবেন, মানে কেউ ভাবতে পারেনি যে এরকম হতে পারে। এবং এটা এরকম ব্যাপার নয় যে জাস্ট বেরিয়ে এসে আপনি চমকাচ্ছেন, যে সময় আপনি কোনো কিছু ফেস করছিলেন সেই সময়ও আপনার মধ্যে সেই পাওয়ার, স্ট্রেংথ সব কিছু মানুষ দেখেছে। মানে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে যে লেভেলের স্ট্রেংথ বা যে লেভেলের সব কিছু আপনার ছিল সেটা মানে ভাবার বাইরে। এবং মানুষজন বারে বারে দেখেছে, স্পেসিফিক্যালি বিপরীত লিঙ্গের পার্সনরা যেটা আপনার মধ্যে নোটিস করে সেটা হচ্ছে আপনাদের যে অরা রয়েছে, আপনাদের যে পাওয়ার রয়েছে। ওকে, 10 অফ সর্টস এনার্জি সেটাই যে সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু আপনি সেটা একসেপ্ট করছেন না। মানে আপনি এরকম সিচুয়েশনে রয়েছেন যে হ্যাঁ এভরিথিং ইজ এন্ডেড, মানে সব কিছু শেষ হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে সবাই বলছে যে দেখো যে এই জায়গাতে বা এখানে আর কিছু করার নেই, এটা তো সব শেষ হয়ে গেছে, এটাতে তো কিছু করার নেই। কিন্তু ওই সিচুয়েশনে দাঁড়িয়েও আপনার যে মস্তিষ্ক রয়েছে যেটা বলছে ইউজ ইউর মাইন্ড ওয়াইসলি, কারণ আমাদের সব থেকে বড় যে উইপন সেটা হচ্ছে আমাদের মাইন্ড। ওকে, আমাদের মস্তিষ্ক হচ্ছে সব থেকে বড় হাতিয়ার। তো সেই ক্ষেত্রে মাইন্ডই সব কিছু, কিন্তু মানে আপনি যেরকম থিঙ্কিং করবেন সেটাও মাইন্ডের কাজ, যে আপনি কোনো একটা খারাপ সিচুয়েশনে পজিটিভ ভাববেন কি নেগেটিভ ভাববেন, আপনি নিজেকে কিভাবে দেখবেন, কতটা এফেক্টেড হবেন কার দ্বারা বা কিছু, সেসব আমাদের মাইন্ডের কাজ। তো আপনি সেই জায়গাতে নিজেদের যে মস্তিষ্ক রয়েছে সেটাকে খুব ভালো করে ওয়াইসলি ইউজ করেছেন, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। তো সেই জিনিসটা সবাই পারে না। এবং সেই কারণে এমন সিচুয়েশন, যে সিচুয়েশন খুব খারাপ হতে পারে, সেই সিচুয়েশনও একমাত্র আপনার কাছে গেলে সেখানে সলিউশন পাওয়া যাবে। অনেক বিপরীত লিঙ্গের পার্সনরা আপনার কাছে গাইডেন্স নিতে আসে, আপনার কাছে হেল্প নিতে আসে, বা আপনাকে অ্যাজ আ গাইড দেখে বা অ্যাজ আ মেন্টর দেখে, অনেকেই রয়েছেন, সেটা যে কোনো বিষয় হতে পারে। বাট তারা দেখেছে আপনাদের স্ট্রাগেলটা, নো ম্যাটার আপনাদের সেম জেন্ডারের পার্সনরা দেখুক না দেখুক, বাট অপোজিট জেন্ডারের পার্সনরা 100% আপনাদের যে স্ট্রাগেল রয়েছে সেটাকে কোনো মতে অস্বীকার করে না, যে কী লেভেলের স্ট্রাগল করে আজকে আপনি যে জায়গাতে রয়েছেন সেই জায়গাতে মানে দাঁড়িয়ে রয়েছেন, এবং কত রকমের অপোজিশন আপনি ফেস করেছেন এই জায়গাতে আসতে। ওকে, আপনাকে খুব স্ট্রং বোল্ড পার্সোনালিটি হিসেবে দেখে, এবং 100% যেটা বললাম যে খুবই ওয়াইজ, জ্ঞানী, বুদ্ধিমান, কিছু কিছু পার্সন রয়েছে চতুর হিসেবে দেখে আপনাকে, এবং প্রচুর নলেজেবল, প্রচুর আপনারা স্পাই করেন, প্রচুর জ্ঞান রয়েছে আপনাদের। এবং বিপরীত লিঙ্গের পার্সনরা আপনাকে অ্যাকচুয়ালি বুদ্ধিমান পার্সন হিসেবে দেখে, যে আপনারা কোনো জায়গাতে ধৈর্য ধরে ধরে কাজ করছেন, মানে ধৈর্য ধরে ধরে কাজ করেন, মানে তাড়াহুড়ো করেন না, যে কারণে আপনাদের যে শিকড় রয়েছে সেটা খুব শক্ত করে ধরে রাখা, নিচটা, মানে আপনার যে বেসিক যে নলেজ বলুন বা যে কাজটাই করুন না কেন বা যাই করেন না কেন, সব কিছু খুব মানে এমনভাবে করা যেটার ভিতটা খুব মজবুত, যে কারণে আপনাকে নাড়ানো বা হেলানো মুশকিল ব্যাপার। কারণ আপনি গতানুগতিকভাবে একই রকমভাবে এফার্ট দিয়ে গেছেন, একই রকমভাবে মোরালস ভ্যালুস মেনটেন করে যান, যে কারণে অপোজিট জেন্ডারের যে পার্সনরা তারা আপনাকে সম্মান করেন, এবং তারা অ্যাকচুয়ালি সেই যে এফার্টটা রয়েছে সেটাও কিন্তু দেখেন এবং লক্ষ্য করেন। অন্য কারোর যদি মনে হয়ে থাকে বা আপনাদের সেম জেন্ডারের পার্সনদের যদি মনে হয়ে থাকে যে আপনি কোনো রকম খুব বোকা টাইপের পার্সন, বোকা আমি বলবো না, মানে আপনি ভুল করছেন, ভুল পথে রয়েছেন, কিন্তু বিপরীত লিঙ্গের যে পার্সনরা রয়েছে তারা খুব ভালো করে জানেন আপনি কিন্তু সঠিক পথে রয়েছেন।
আপনার সাকসেসটা হয়তো লেটে আসবে বা আসছেও, সাফল্য হয়তো আপনি দেরিতে পাচ্ছেন বা পাবেনও, কারণ যে পথে রয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি আপনার যে সাকসেসটা, সাফল্য রয়েছে, সেটাই কথা বলবে একটা সময় পর্যায়ে। সেই ধারণাটা কিন্তু আপনাদের যে বিপরীত লিঙ্গের পার্সন রয়েছে তাদের রয়েছে যথেষ্ট। এবং আমি বেশিরভাগ পাচ্ছি আপনারা মহিলারা এই পাইলটা চয়েস করবেন। অ্যান্ড সেকেন্ড যেটা পাচ্ছি যে আপনাদের যে এত রকমের ট্যালেন্ট রয়েছে, কোনটা আপনারা কখন ইউজ করবেন সেই জিনিসটার ব্যাপারে মানে আপনার যে বিপরীত লিঙ্গের যে পার্সন রয়েছে তারাও কিন্তু কনফিউজ হয়ে যায়। ওকে, এবং আপনারা এমন একজন পার্সন যে পলিটিক্স খুব ভালো বোঝেন। তো বিপরীত লিঙ্গের পার্সনদের মনে হয় যে আপনি যদি পলিটিক্সে রয়েছেন তো একদম ঠিক জায়গায় রয়েছেন, আর যদি নাও থেকে থাকেন তাও আপনি অনেক মানে পলিটিশিয়ানদেরকেও অনেকভাবে হেল্প করেন, সেটা আপনার অজান্তে। ওকে, ও মাই গড, ইয়েস। তো এরকম টাইপের সিচুয়েশনে কোনো পার্সন সারেন্ডার করছে এবং টেনশন নিচ্ছে না, তার মধ্যে স্পিরিচুয়ালিটি নেই, এবং স্পিরিচুয়ালিটির কথা না বললে রিডিংটা কমপ্লিট হবে না, তাই না? তো সেটাই হচ্ছে কথা, যে বিপরীত লিঙ্গের পার্সনটা শুধু এইটুকুতেই সীমাবদ্ধ না, তারা আপনাদের মধ্যে একটা হিলিং এবিলিটি দেখে। আপনাদের কথা শুনলে বা আপনাদের সাথে কথা বললে তারা একটা আলাদা রকমের হিলিং এনার্জি পায়। অ্যান্ড আপনাদের যে ভক্তি রয়েছে, আপনাদের যে সাধনা রয়েছে, সেটা আপনাদের চোখে মুখে, আপনাদের যে চেহারার মধ্যে যে কামনেস রয়েছে, যে নম্রতা রয়েছে, ভদ্রতা রয়েছে, সেই জিনিসটা পরিলক্ষিত হয়। এবং আপনাদেরকে দেখে বিপরীত লিঙ্গের পার্সনরা যে আপনারা একা থাকতে বেশি পছন্দ করেন, একা সময় কাটাতে বেশি পছন্দ করেন। আপনি অ্যাটেনশন শিকার না। আপনাকে যদি কেউ অ্যাটেনশন দিল বা কিছু বা না দিল, এগুলোতে আপনার কিচ্ছু চাই আসে না। আপনি অ্যাটেনশনের জন্য আজ অবধি কোনো কাজ করেননি। আপনার যেটা ভালো লাগে, আপনি যেটা পছন্দ করেন, সেটাই আপনি করেন। এটা হচ্ছে আপনার যে বিপরীত লিঙ্গের যে পার্সনরা রয়েছে তাদের ধারণা। এবং আপনাদের অনেকের এরকম টাইপের কোনো হেয়ার কাট থাকতে পারে, যে হেয়ার কাটটা তাদের পছন্দ হয়। আর যদি না হয়ে থাকে তো তারা চায়, বিপরীত লিঙ্গের পার্সনরা চায় যে আপনি এরকম টাইপের কিছু হেয়ার কাট করবেন, তো ভালো লাগবে। আপনাদের কে দেখতে অনেকটা বেবি বেবি টাইপের লাগে বিপরীত লিঙ্গের পার্সনদের, এবং বিপরীত লিঙ্গের পার্সনরা আপনাদের দেখলে এরকম ফিল করে যে আপনাকে প্রোটেক্ট করতে হবে, আপনাকে হেল্প করতে হবে। মানে আপনারা যখন কোনো রকম যদি রাস্তা দিয়েও যান বা কিছু, সেই জায়গাতে অনেক মানুষ যেন লক্ষ্য করে যে কোনো অসুবিধা আপনার হচ্ছে না তো, কোনো সমস্যায় আপনি নেই তো। তো মানে তারা যেন রেডি থাকে এবং প্রত্যেকের নজর আপনার প্রতি থাকে। বিপরীত লিঙ্গের পার্সনদের এরকম মনে হয় যে সবার নজর আপনার প্রতি থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা 1 2 3 4 দেখছেন। এবং আরেকটা যেটা পাচ্ছি যে আপনাদের প্রতি মানুষের ভেতর থেকে সম্মান আসে। এই সম্মানটা ওরম না যে হ্যাঁ বাবা খুব পপুলার পার্সন, সবাই চেনেন, নেম ফেম রয়েছে, আমাকে রেসপেক্ট করতেই হবে, আর কোনো উপায় নেই। নো ম্যাটার তার একসাথে 2টো বউ নিয়ে ঘুরছে, 4টে বাচ্চা, 6টা 10টা বাচ্চা নিয়ে ঘুরছে, তার সাথে হয়তো আরও একজনকে রেখেছে, সব নিয়ে একদম ভিডিও বানাচ্ছে বা আরও কত কিছু করছে, কিন্তু টাকা আছে বলে সম্মান দিতে বাধ্য হচ্ছে, সেরকম ব্যাপার আপনাদের নেই। আপনারা খুব ক্লিয়ার পার্সন এবং আপনারা খুব ডাউন টু আর্থ, খুব ডিফারেন্ট পার্সন। এবং আমি ভাবছি যে আপনারা অনেকেই রয়েছেন যে আপনারা যে এতটা পপুলার বা এতটা আপনাদেরকে মানুষ ভালোবাসে, এত যে সম্মান করে, আপনি সেটা মানে ওইভাবে, অনেকে আছেন যে বুঝতেই পারেন না যে এরকম কেস, আর অনেকে আছেন যে হ্যাঁ জানেন, কিন্তু আপনি নিজেকে ওই হিসেবে দেখতেই পারেন না। চেষ্টা হয়তো আপনারা করেন কিন্তু পারেন না দেখতে। ওকে, সেই জিনিসটা কিন্তু আপনার যে বিপরীত লিঙ্গের পার্সনরা রয়েছে তারা বুঝতে পারে যে হয় আপনি মানে এতটাই ডাউন টু আর্থ, ওকে, এখানে খালি পা, এখানে খালি পা, যে কারণে আপনি বুঝতেই পারেন না, মানে বুঝতে পারেন কিন্তু ওটা আপনার মধ্যে সম্ভবই না ডেভেলপ করা, ওই একটা যে ব্যাপার যে হ্যাঁ আমি পপুলার বা আমি এই পার্সন। আর সেকেন্ড হচ্ছে অনেকের মনে হয়, বিপরীত দিকের যে পার্সনরা রয়েছে তাদের মনে হয় যে আপনি মানে সবই জানেন যে হ্যাঁ অনেক মানুষ আপনাকে ভালোবাসে, অনেক মানুষ চায়, কিন্তু তারপরেও আপনি সেটাকে মাথায় উঠতে দেননি। আপনার মানে এত কাজ থাকে বা এত আপনি ডিভোটেড ঈশ্বরের প্রতি, সে কারণে কোনোভাবে ওই জিনিসটা আপনার মধ্যে ঈশ্বরই আনতে দেন না, মানে ওটা আসেই না আপনার মধ্যে, ওটা চেষ্টা করেও হবে না। মানে মোটামুটি এরকম ব্যাপার রয়েছে যে আপনি চেষ্টা করেও আপনি অহংকার নিজের মধ্যে আনতে পারেননি। ওকে, মানে যেখানে অনেক আপনার
সেম জেন্ডারের পার্সনরা এই সকল বিপরীত লিঙ্গের পার্সনদেরকে বলেছিল, বা মোটামুটি দেখা যারা যারা চেনে বলে থাকে যে ও এবার তো ভালো চলছে, এবার দেখবে যে বা দেখবেন যে কেমন অহংকারটা বাড়ে, এবার অহংকারটা বাড়লেই বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আসল চরিত্র বেরিয়ে আসবে। কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি কোনোদিন, কারণ বিপরীত লিঙ্গের পার্সনটা আপনাকে খুব ভালো করে চেনে। আপনাদের ইমোশনস থেকে শুরু করে আপনারা কখন কোনটা কেন বলেন কি করেন সব কিছু বোঝে। ওকে, তারা ম্যানিপুলেট করতে যায় না যে কোনো জিনিস। ওকে, মানে তিলকে তাল করে দেখায় না। তো সেই কারণে তারা খুব ভালো করে বোঝে, এবং আপনাদের প্রতি তাদের কিন্তু ভালোবাসা রয়েছে, সম্মান রয়েছে, এবং তারা জাস্ট মানে আপনার যে সিচুয়েশন আপনি যে ফেস করেছেন যা যা, সেটা ওইভাবে উড়িয়ে দেয় না যে না ও কিছু নেই তো সবাই করে, ওরকম করে না। তারা জানে যে আপনি অন্যদের তুলনায় অনেক বেশি ফেস করেছেন, তাদের পরিবারের মা বোনদের বা দাদা ভাই বা যা হয় বাবাদের তুলনায় আপনি অনেক বেশি ফেস করেছেন, অনেক বেশি আপনি স্ট্রাগলের মধ্য দিয়ে গেছেন। আজকে যে রেপুটেশন, আজকে যে সম্মান, আজকে যতটুকু আপনার রয়েছে, ভালো পথে ইনকাম করা এবং ভালো পথে ইনকাম করেই সব কিছু করেছেন এবং করে যাচ্ছেন, এবং যা কিছু রয়েছে সেটার পেছনে অনেক অনেক কষ্ট, অনেক স্ট্রাগল, এবং সেটাকে তারা ইগনোর করে না। যদি পূর্বেও কোনো রকমভাবে যদি ওরকম কিছু ধারণা থেকেও থাকে, লাস্ট কিছু ঘটনা আপনাদের ব্যাপারে পুরোপুরি ধারণা পরিবর্তন ঘটিয়েছে সবার মধ্যে। ওকে, আমি পাচ্ছি না একদম এরকম ছিল যে মানুষ জানতো না, বাট অনেকে জানতো না, বাট আপনাদের বিষয়ে এখন মানুষ আরও বেশি জানতে পেরেছে। এবং কিছু কিছু বিপরীত লিঙ্গের যে পার্সন রয়েছে যারা অনেকের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রের সাথে জড়িত, তাদের আপনাদের প্রতি কিন্তু ভালোবাসার ফিলিংস রয়েছে। দেখুন, কিং অফ সর্স অ্যান্ড কুইন অফ সর্স, অনেকের মনে হয় আপনি তাদের ডিভাইন কাউন্টার পার্ট, আপনার সাথেই সেই প্রেম তাদের হয়ে উঠবে, ভালোবাসা হয়ে উঠবে, নো ম্যাটার আপনারা যে এজেই দেখছেন না কেন। কিন্তু তারা ভয়ে থাকে, তারা বলে উঠতে পারে না। আপনারা হয়তো দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে অনেকে রয়েছে, বা এমনি নর্মালও অনেকেই রয়েছে যে ভাবে বলবে, কিন্তু ভয় রয়েছে একটা আপনাকে ওই রকম টাইপের অফার দিতে গেলেও যে সাহসিকতার প্রয়োজন, যেটার প্রয়োজন সেটা তাদের মধ্যে নেই। তো সেই কারণে এরা প্রচুরভাবে কিন্তু টেনশনও করে। অনেক সময় ভাবে যে বলে দেবে, আবার ভাবে যে না বলে দিলে আপনি কি ভাববেন, কোনভাবে নিয়ে নেবেন। বাট আপনাদের প্রতি কিন্তু মানে ক্রাশটা যে রয়েছে সেটা শুধুমাত্র আপনাদের আউটার বিউটি না, মানে আউটার বিউটি নিয়ে তো তারা ছেড়েই দেবে, তাদের ভালোবাসাটা বা সম্মানটা বা সব কিছু ভেতর থেকে রয়েছে এই সময়। মানে আপনার বিউটিতে যদি পরিবর্তন আজকে হয়েও যায়, কিছু মানে চেঞ্জেস চলে আসে অন্যভাবেও, প্রত্যেকের জীবনে আমাদের এজ বাড়বে, সব কিছু চেঞ্জ হবে, কিন্তু এই যে আপনাদের যে বিপরীত দিকে যে পার্সনরা রয়েছে তাদের ধারণা মানুষের ভেতর থেকে সেই ভালোবাসা, সেই সম্মান, সেই আপনার প্রতি যে কেয়ারিং ব্যাপারটা তাদের মধ্যে জেগে ওঠে, নো ম্যাটার তারা আপনাকে চেনে না চেনে, রাস্তাঘাটে দেখলো তারপরেও কেয়ারিং নেচারটা যে জেগে ওঠে, সেই জিনিসটা কখনো নষ্ট হবে না। সেটা সম্ভবই না নষ্ট হওয়া, আপনি পার্সনটাই পুরো আলাদা, কি করে সেটা হতে পারে? ওকে, তো সেরকম টাইপের এনার্জি পাচ্ছি আপনাদের থেকে। তো এবার দেখে নেব যে আপনাদের নেমের ইনিশিয়াল। তো এগুলো পেলাম। ফার্স্ট হচ্ছে UTOZSXNFCPBMD। এই ইনিশিয়ালগুলো আপনাদের যাদের রয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আপনাদের ইনিশিয়াল কমেন্ট সেকশনে টাইপ করে। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, আপনারা যারা ভ্যাম্পায়ার কার্ডটা চয়েস করেছেন, তো এই পার্সনগুলো দেখে আপনাদের মধ্যে একটা ডার্ক এনার্জি রয়েছে।
ওকে, আপনারা খুব মিস্টেরিয়াস টাইপের ভাইব দিচ্ছেন বা ভাইব দেন। বেশিরভাগ ক্ষেত্রে এটা কারেন্ট এনার্জি বলছি আমি, আপনাদের যে বিপরীত লিঙ্গের পার্সন রয়েছে তারা দেখে। এবং হতে পারে আপনারা খুব এই সময় ডার্ক কালার বেশি ইউজ করছেন, যেমন ব্ল্যাক, ডার্ক ব্লু, ওকে, এরকম ডার্ক টাইপের কালার, ব্রাউন, এরকম টাইপের কালার বেশি ইউজ করছেন। এবং এই সময় দাঁড়িয়ে কোনো রকমভাবে কিছু ফিলিংস রয়েছে এই সকল পার্সনদের, যে আপনাদের যে কিছু ইচ্ছে রয়েছে, কিছু ইচ্ছে কোনো রকমভাবে উল্টে রয়েছে, কোনো ইচ্ছে আপনাদের পূরণ হচ্ছে না, এরকম টাইপের কিছু ফিলিংস অনেকের রয়েছে, যে আপনারা কিছু হাইড করার চেষ্টা করছেন এই সময় দাঁড়িয়ে। অনেকের ক্ষেত্রে আপনারা আগে যতটা আউটগোয়িং ছিলেন এই সময় ততটা আউটগোয়িং না, জানাবেন। ওকে, অ্যান্ড অনেকের মনে হচ্ছে এই সময় যে কিছু একটা সূচনা আপনি করছেন যেটার ব্যাপারে অনেকের ধারণা নেই, বা এরকম হতে পারে যে অনেকে এটা বলছে যে আপনি এই সময় দাঁড়িয়ে অনেক কিছুর পেছনে ছোটা বন্ধ করেছেন, যে জিনিসগুলো আগে যেভাবে দেখতেন এখন সেভাবে দেখছেন না। আপনাদেরকে দেখে এরকম মনে হয় যে কিছু একটা তো ডিপ্রেশন চলছে, কিছু একটা হারিয়েছেন, কিছু একটা সিচুয়েশন এমন চলছে যেটার কারণে আপনাদের যে খুশির জায়গাটা ছিল সেটা কোনোভাবে উল্টে গেছে। কিন্তু এই উল্টানো সিচুয়েশনেও আপনি চেষ্টা করছেন কোনোভাবে কারেজ গ্যাদার করার এবং সেখান থেকে কিছু সূচনা করার, যে কারণে হতে পারে আপনি এই সময় খুব একটা বেশি অ্যাক্টিভ না, পূর্বে যেভাবে অ্যাক্টিভ ছিলেন। ওকে, অনেকের মনে হয় যে আপনারা আপনাদের কিছু সম্পর্ক রয়েছে, গুপ্ত সম্পর্ক, সেগুলো লুকানোর চেষ্টা করছেন। অনেকে বলছে এই সময় যে কিছু এরকম সম্পর্ক রয়েছে আপনাদের যেগুলো আপনি লুকোন। ঠিক আছে, আপনাদেরকে বেশিরভাগ এই সময় একা দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যদি পূর্বে কোনো গ্রুপ নিয়ে থাকতেন তো এই সময় আপনি একা রয়েছেন। তো সেক্ষেত্রে কিছু পার্সন আপনাদের জীবন থেকে বেরিয়ে গেছে বা আপনারা বের করে দিয়েছেন। তো এই সময় যেটা স্পেসিফিক্যালি দেখছে মানুষজন, যে আপনারা এই সময় একাকিত্বে রয়েছেন এবং কিছু জায়গা, যে জায়গাগুলো আপনাকে খুব সমস্যা দিয়েছে পূর্বে, সেই জায়গা থেকে নিজেকে আপনি বের করে নিয়ে এসছেন। আপনাদের যে জায়গাতে খুশি ছিল বা আপনারা মনে করতেন যে হ্যাঁ সবাই মিলে একসাথে খুশি করছি বা কিছু এরম, তো সেই জায়গাটা আজকে কোনোভাবে আপনারা দেখছেন যে না, ওইগুলো অ্যাকচুয়ালি কোনোভাবে খুশি দিচ্ছে না, উল্টে আপনাদের যে ইন্ডিপেন্ডেন্স ছিল সেটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। সেটা টাকা পয়সার দিক থেকেও অনেকটা নষ্ট হয়েছে কিছু, বা কিছু একটা পরিবর্তন হয়েছে যেটা এই সময় পজিটিভলি হচ্ছে না আপনাদের লাইফে, এরকম টাইপের কিছু চিন্তাভাবনা রয়েছে। এবং বিপরীত লিঙ্গের যে পার্সন রয়েছে তারা এই সময় দেখছে যে আপনারা কোনোভাবে টাকা পয়সার দিকে ফোকাসড এবং নিজেদের যে খুশি রয়েছে সেই দিকেই ফোকাসড রয়েছেন। এবং যেটা বললাম যে কিছু একটা বিগার পিকচার আপনারা দেখেছেন, ইয়েস। এবং আপনাদের এই সময় দাঁড়িয়ে প্রচুর শত্রু রয়েছে। আগে যদি আপনাদেরকে দেখা যেত যে না আপনাদের এরকম কোনো শত্রুতা বা কিছু এরকম কিছু ছিল না, তো এই সময় দাঁড়িয়ে আপনাদের প্রচুর শত্রুতা রয়েছে এবং মানে প্রচুর মানুষ শত্রুতা করছে। তো যে জিনিসটা হতে পারে পূর্ব থেকেই চলে আসছিল, সেই জিনিসটা এই সময় দাঁড়িয়ে অনেক বেশি দেখতে পাচ্ছেন, মানে মানুষজন দেখতে পাচ্ছেন, যে কারণে অনেকে বলছে যে আপনারা এই সময় নিজেকে হাইড করছেন অন্যদের থেকে বেশি, এবং কোনোভাবে এই সময় আপনি খুব একটা বেশি ভালো খুশিতে নেই, বা অত বেশি আপনাদের মধ্যে না সেই যে স্পার্কটা যে ছিল, একটা উৎফুল্লতা ছিল, একটা মানে হয় না যে একটা পার্টি যে তৈরি হবে বা একটা কোনো গ্যাদারিং হবে বা একটা কিছু হবে, সেটার আপনারা জানছিলেন, মানে এরকম জানতে হবে না আপনাকে যে এই পার্সনগুলো, যে অপোজিট জেন্ডারের যে পার্সন রয়েছে তাদেরকে এরকম না যে আপনাকে পার্সোনালি চিনতে হবে, আপনাদের পাড়ায় থাকতে হবে বা কিছু। একটা মানুষকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ এই পার্সনটা এই এলাকাতে মোটামুটি উদ্যোগ নিয়ে সমস্ত অনুষ্ঠান করবে, ওকে, সমস্ত মানুষদেরকে জোগাড় করা বা কিছু সেরম টাইপের কিছু করবে। কিন্তু আজ দাঁড়িয়ে কোনোভাবে কিছু একটা সিচুয়েশন চলছে আপনাদের জীবনে, যে জায়গাতে আপনি উদ্যোগ তো দূরের কথা, আপনি অনেকটা ডিপ্রেশন, স্যাড এনার্জিতে চলে এসেছেন। বেশিরভাগ ক্ষেত্রে এই সকল যে বিপরীত লিঙ্গের যে পার্সনরা রয়েছে আপনাদের, তারা পূর্ব থেকে আপনাকে চেনে অনেকেই, আর যদি কেউ চিনে নাও থাকে মোটামুটি খবর আছে কারোর কাছে, বা এরকম হতে পারে যে আপনাদের যে এনার্জিটা চলছে সেটাতে মানুষের মনে হচ্ছে হয় কোনো ব্রেকআপের মধ্য দিয়ে আপনি গেছেন, বা কিছু একটা জায়গাতে এমনভাবে জড়িয়ে পড়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসা আপনাদের জন্য খুব একটা ইজি হচ্ছে না। এবং যে জায়গাতে আপনারা এতদিন ধরে খুশি দেখেছেন সেই জায়গাতে কিছু পরিবর্তন হয়েছে। মানে এতদিন যদি আপনারা
জীবনটাকে বুঝতে পারেননি। তো এই সময় দাঁড়িয়ে অনেকের মনে হচ্ছে যে আপনি এই সময় আসল যে জীবন কী জিনিস বা অ্যাকচুয়ালি সত্যটা কী সেটা আপনি এই সময় দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন। এবং যদি আপনারা প্রচুর এরম টাইপের পার্সন থেকে থাকেন যে ঠিক সঠিক মানুষদেরকে আপনারা কোনোদিনই চিনতে পারতেন না যে কোন পার্সনটা আমাকে হেল্প করতে পারে, কোন পার্সনটা আমাদের জন্য ভালো হতে পারে, বা কোন পার্সনটার কাছে গেলে আমরা এই জায়গাতে হেল্প পাবো, অ্যাকচুয়ালি হেল্প পাবো। তো সেই জায়গাতে মানুষ এই সময় দেখছে যে হ্যাঁ আপনারা সেই জায়গার খোঁজে রয়েছেন, বিগার পিকচার দেখছেন। মানে ওই রকম ইনস্ট্যান্টকে খুশি দিল, ইনস্ট্যান্টকে আমার মুখের সামনে মিষ্টি কথা বললো, সেইগুলোতে আপনি এই সময় খুব একটা বেশি ইন্টারেস্টেড না। আপনি এই সময় খুব বেশি আলাদা রয়েছেন, কিন্তু আপনার কাছ থেকে এটা আশা করা যায় না। অনেকে থাকে তো যে হ্যাঁ প্রথম থেকেই খুব আলাদা আলাদা থাকে, কারোর সাথে বেশি কথা বলে না, সেটা একটা আলাদা পার্সন হয়। কিন্তু আপনাদের এই সময় একটা ডেথ অ্যান্ড রিভার্স এনার্জি চলছে। আপনারা কিছু এরকম পার্সন রয়েছে যারা আপনাদের গ্রুপে ছিল, অনেকের ক্ষেত্রে পাচ্ছি, যারা আপনাদের দ্বারা অনেক তাদের ইচ্ছে পূরণ করিয়েছে এবং আপনাদেরকে তারপরে বিট্রে করেছে। আপনাদের কিছু তথ্য আউট করা বা কিছু সেরকম কিছু হয়েছে। আমি পাচ্ছি যে আপনারা যারা এই ফাইলটা চয়েস করেছেন আপনাদের কিছু সম্মানহানি হয়েছে কোনো কারণে, এবং কোনো কিছু গুপ্ত জিনিস কোনো রকমভাবে আপনাদের বেরিয়ে এসছে, যেটা প্রচুরভাবে কিন্তু মানে সমস্যা দিয়েছে আপনাদের পার্সোনাল লাইফে, বিবাহিত জীবনে বা কিছু। তো সেরকম কিছু ঘটনা অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি, এবং এর ফলে আপনারা এই যে সময়টাতে বেশিরভাগ পার্সনদেরকে এখন বিশ্বাস করছেন না, আলাদা থাকছেন। এবং আগে যদিও মানুষজনকে আপনারা অন্যভাবে দেখে থাকেন, তো এখন আপনারা অন্যভাবে দেখছেন। তো এই সময় মানুষজন এটাও দেখছে যে আপনারা এই সময় একা একা কোথাও যাচ্ছেন, এরকম না যে একদম পুরো আউটগোয়িং আপনাদের বন্ধ, কিন্তু একা একা যাচ্ছেন, কিন্তু আপনাদের মুখের মধ্যে সেই হাসিটা মিসিং, মুখের মধ্যে সেই যে স্পার্কটা মিসিং। এবং কোনোভাবে সিচুয়েশনটা আপনাদের যে ভালো চলছে না সেটা চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে একটা ডিপ্রেশনের এনার্জি রয়েছে। এবং আপনারা যতটা এই সময় কিছু করছেন সেটা জোর করে করছেন, সেটা চোখে মুখে ধরা পড়ছে যে এটা আর মানে ইচ্ছে নেই, কিন্তু জোর করে করতে হচ্ছে। এবং এই সময় আপনার যে বিপরীত দিকের পার্সন রয়েছে তারা লক্ষ্য করছে যে যেখান থেকে আপনাদের আশা ছিল যে এই পার্সনগুলো আপনাদেরকে আপনার খারাপ সময়ে সাহায্য করবে, যাদেরকে আপনারা প্রচুর হেল্প করেছেন, যাদের ইচ্ছে পূরণ করেছেন, সেই সকল পার্সনরা শুধুমাত্র যে ভালো সময়ের সাথী ছিল, খারাপ সময়ে কেউ কারণ না, সেটা তারা প্রমাণ দিয়ে গেছে বারে বারে। ওকে, মানে তারা অন্যভাবে কথা ঘুরিয়ে দিয়েছে, কিছু না কিছু করেছে। 9 দেখছেন প্রচুর পরিমাণে, মানে কোনোভাবে কিছু না কিছু জিনিস আপনাদেরকে প্রচুরভাবে এই সময় আহত করেছে। বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছি বিট্রে হয়েছেন আপনারা, কোনো গ্রুপ ছিল সেই গ্রুপের থেকে। তো সেই কারণে মানে আপনাদের এই সময় এনার্জি খুব একটা পজিটিভ দেখছে না বেশিরভাগ ক্ষেত্রে। ইয়েস, যেটা বললাম যে আপনারা কোনো রকম অনেক রাত ঘুমননি, অনেক সমস্যায় রয়েছেন, মানে চোখ মুখ হয়তো আপনাদের এরকম অবস্থা যে অনেক রাত আপনাদের ঘুম হয়নি, কি করবেন আপনারা জানেন না, এবং আপনাদের জীবনটা অনেক স্লো হয়ে গেছে। মানে হয় না যে আপনাদের যদি এরকম ব্যাপার ছিল যে আপনারা খুব হই হুল্লোড় করতে 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 রাস্তা দিয়ে যেতেন, তো সেই জায়গাতে আজকে দেখছি যে কোনো একটা শোকের ছায়া, কোনো একটা যেন সব কিছু যেন একটা মানে অন্যরকমভাবে চলছে। এবং এই সময় বিপরীত লিঙ্গের পার্সন যারা রয়েছে তারা চায় যে আপনারা এই যে ডিপ্রেশন রয়েছে বা যে জিনিসগুলো হয়ে গেছে বা যে জিনিসগুলো ঘটেছে বা ঘটছে এখনো পর্যন্ত আপনার জীবনে, তো সেগুলো হয় আপনি কারোর সাথে শেয়ার করুন বা কোথা থেকে হেল্প নিন। কারণ অনেকের এরকম ধারণা রয়েছে যে এরকম করতে করতে আপনারা কোনো রকমভাবে মেন্টালি কোনো রকম অসুস্থ হয়ে পড়বেন বা কোনোভাবে ফিজিক্যালিও অসুস্থ হয়ে পড়বেন, বা অনেকে আপনারা কোনো রকম অসুস্থতার মধ্যে দিয়ে চলছেন অনেকের ক্ষেত্রে। ওকে, বাট এটা যেটা পুরোটাই যে সিচুয়েশন চলছে, যেটা আপনাদের চোখ মুখ এই সময় বলছে যে আপনাদের খুব কাছের পার্সন আপনাদেরকে ধোঁকা দিয়েছে, খুবই কাছের পার্সন। হয় না যে আমার এইগুলো হচ্ছে বন্ধু বান্ধব, আজ এত বছরের বন্ধুত্ব, আমাদের বন্ধু হতে পারে, সেটা পরিবারের কেউ হতে পারে, সেটা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে যে আপনার সাথে বিট্রে করেছে, কোনো তার কিছু সত্য সামনে এসছে, তো যার ফলে আপনি নিজেকে সেই সিচুয়েশনে মানিয়ে উঠতে এখনও পারেননি। হয় না যে আমি এখনও পর্যন্ত অন্যকে যে ফেস করব সেটার ক্ষমতা এখনও পর্যন্ত হয়ে ওঠেনি। মাঝে মধ্যে আপনারা হয়তো কোনো রকম কারেজ গ্যাদার করছেন, কিন্তু সেই কারেজটাও ভেতর থেকে আসছে না, যে কারণে সেটা কন্টিনিউয়াসলি আপনি করে যেতে পারছেন না। তো সেই জিনিসটা এই সময় দেখছে যে আপনার মধ্যে সেই স্পার্কটা মিসিং রয়েছে, যে স্পার্কটা এত বছর ছিল আপনার মধ্যে বা কিছু মাস আগে পর্যন্ত দেখা গেছে।
এবং আপনাদের জীবন বা টাকা পয়সার জায়গাটাতে কিছু সমস্যা চলছে, এরকম টাইপেরও কিছু চিন্তা ভাবনা রয়েছে। আমি পাচ্ছি যে আপনারা যে ধর্মেরই হন না কেন বা যে জেন্ডারেরই হন না কেন, নো ম্যাটার, এখানে কিং অফ ওয়ান্স এসছে। তো কিছু অনেকে বলছে এই সময় আলোচনা করছে যে কিছু যে সম্মান রয়েছে আপনাদের পূর্ব থেকে সঞ্চিত যে সম্মান রয়েছে, যেটা নিয়ে এই সময় আলোচনা হচ্ছে, বলছে সেটা এখন আপনার প্রোটেক্ট করার প্রয়োজন রয়েছে। সেটাও যাতে না চলে যায় বা সেটাও যাতে আপনি অন্য কারোর হাতে না দিয়ে দেন, সেটা আপনাকে প্রোটেক্ট করা দরকার রয়েছে। যদি স্পেসিফিক্যালি আপনারা মাস্কুলাইন এনার্জি হন, তো সেক্ষেত্রে যে কারণে আপনাদের সম্মান নষ্ট হয়েছে, তো সেই জায়গাতে সেই জিনিসটা আপনাদের স্টপ করার প্রয়োজন রয়েছে। এটা যদি কোনো মহিলা সংক্রান্ত কোনো কেসে যদি হয়ে থাকে কিছু, বা যে কোনো হতে পারে, সেটা যে মানে যে কারণে অ্যাকচুয়ালি আজ কোনো সত্য সামনে এসেছে, তো সেই জায়গাতে আপনাদের সেই জায়গাটা প্রোটেক্ট করার প্রয়োজন রয়েছে। অনেকে বলছে যে তাহলে হতে পারে যে আপনি এই জায়গাটাতে আস্তে আস্তে আবার মানে ইমপ্রুভ করতে পারবেন। কিন্তু এই সময়ও দাঁড়িয়ে অনেকের মনে হচ্ছে যে আপনাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু রয়েছে, আপনারা খুব একটা স্টেবল সিচুয়েশনে নেই, যে কারণে কিছু জিনিস রয়েছে যেটা আপনাদের দেওয়ার নয় সেটাও আপনি দিয়ে ফেলছেন। ওকে, তো সেটাও অনেকে বলছে ইয়েস, ওকে ওকে। আপনাদের ব্যাপারে যেটা বলছে যে এই সময় কোনো রকমভাবে আপনাদের দেখে যেটা হচ্ছে যে আপনারা কোনো তান্ত্রিক মুরব্বি পুরোহিতদের সাথেও ফাইট করতে পারেন, যাদের সাথে কোনো রকম যুদ্ধ ঝামেলা চলছে, এবং সেই জায়গাতে কোনো রকম কিছু জাজমেন্ট টাইমের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। আপনারা যদি তান্ত্রিক মুরব্বি পুরোহিত হন, সেক্ষেত্রে কিছু যাচ্ছেন এরকম আপনারা, বা বোথ পার্টি কিছু এরকম চলছে যে জিনিসটা অ্যাকচুয়ালি মানুষের মানে ধারণাই রয়েছে যে হ্যাঁ এই সিচুয়েশন, অনেক যারা ফেস করে এসেছে এরকম সিচুয়েশন, তারা দেখলেই বলে দেবে যে হ্যাঁ এই পার্সনটা কেউ বিট্রে করেছে বা কিছু একটা চলছে। বা অনেকের মনে হচ্ছে এই সময় আপনাদের ওপর কোনো হেভি ডার্ক ম্যাজিক করা হয়েছে। ওকে, যে কারণে হতে পারে যে আপনাদের পরিবারে যুদ্ধ ঝামেলা, যে কারণে আপনাদের রাতের ঘুম নেই অনেকের মনে হচ্ছে, বা যে কারণে অনেক রকমের সমস্যার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন এই সময়, যে কারণে আপনাকে দেখা যাচ্ছে না, বা এত বেশি ডিপ্রেশন, এত বেশি একা একা থাকছেন। কারণ অনেক সময় হয় না যে তন্ত্রমন্ত্রের কাজ হয়ে গেলে মানুষ একা হয়ে পড়ে, এবং শুধু একা হয়ে পড়ে না, অনেকে একাও নিচে বেড়ায়, ঘুরে বেড়ায়, আনন্দ করে বেড়ায়, সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু ওই মানে হয় না যে একাকিত্ব, সেটাতে অশান্তি একটা সারাক্ষণ লেগে আছে। তো এরকম টাইপের কিছু জিনিস মানে মানুষজন দেখছে। তো অনেকের এরকম মনে হয় অনেক সময় আপনাকে দেখে বা কিছু, যে আপনাদের গাইডেন্স নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে কারোর কাছ থেকে, হেল্প নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে কারোর কাছ থেকে, যারা আপনাকে হেল্প করতে পারবে। মানে বিপরীত লিঙ্গের পার্সনরা এই সময় চাই যে আপনারা কারোর কাছ থেকে হেল্প নিন। তারা হয়তো আপনাদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওয়েতে অন্যভাবে বোঝানোর চেষ্টা করেছে সেই জায়গা পর্যন্ত আসার, কিন্তু আপনারা এখন এতটাই ক্লোজ টপ, তো সেই ক্ষেত্রে সম্ভব না। বাট মানুষ চাই যে মানে স্পেসিফিক্যালি বিপরীত দিকের পার্সনরা চাই যে আপনি কারোর কাছ থেকে হেল্প নিন। আপনাদের এইরকম যে সিচুয়েশন রয়েছে এই সময়, বা যে সিচুয়েশন ফেস করছেন, সেটাতে স্টাক না থেকে কিছু করুন। ওকে, মানে তাদের বক্তব্য যে আর 5টা পার্সনদেরকে দেখুন তারা যেভাবে তাদের সিচুয়েশন হ্যান্ডেল করেছে। ওকে, হতে পারে আপনাদের সিচুয়েশনটা আরও বেশি খারাপ, ঠিক আছে, ইটস ওকে, বাট তারপরেও আপনাদের চেষ্টা করার প্রয়োজন। কিন্তু আপনারা যে জায়গায় চেষ্টা করা সেই জায়গায় করছেন না, মানে কোথাও কিছু ভুল হচ্ছে তাদের মনে হচ্ছে। তো সেরকম টাইপের কিছু চিন্তাভাবনা তাদের রয়েছে। ওকে, আপনার বিপরীত যে লিঙ্গ রয়েছে তাদের চিন্তাভাবনা এরকম রয়েছে। তো আপনাদের নেমের যে ইনিশিয়াল রয়েছে সেগুলো দেখে নেব। QYVL WIHRAJKE অ্যান্ড G। ওকে, তো এগুলো এলো, দেখবেন। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কাদের সাথে কতটা রেজোনেট করলো, এবং রিডিংটা ভালো লাগলে অবশ্যই, বা রেজোনেট করলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা অবশ্যই প্রেস করবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা পেতে পারেন। এবং রবিবারের পিকা ইমেজ যে রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না। এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।